এক শ্রেণীর বাইং মাছ, ও কিন্তু জালে আটকায় না। ও শরীরটাকে মাটির ভিতরে ঢুকাইয়া ওর ঠোঁটটাকে উপরে আস্তে উঠাইয়া জাল যখন টান দেয় উপর থেকে চলে আসে, তখন দাদাজান বলতো, ওরে বাইং মাছ, তোর কপাল ভালো, এখনো তুই জালের সঙ্গে আটকাব। যদি জালের সঙ্গে তুই না ওঠো, ওদিকে টেডা নিয়া কুফাইতে কুফাইতে আইতে আছে, ওদিকে কোচ নিয়ে কুফাইতে কুফাইতে আসতে আছে। যখন তোর কলিজার মধ্যে টেডা কাটা ঢুকে পড়বে, ও বাইং মাছ, তুই আর তখন পানির মধ্যে থাকতে পারবি না। অনেক জায়গা আছে, এমন জায়গায় গেলেন যেই জায়গায় শুধু বিভিন্ন রকমের মুরব্বীদের কথা মুরব্বীরা ফরমাইছেন বলা হয়ে থাকে, বিভিন্ন জাল হাদিসের বয়ান, আবার কিচ্ছা কাহিনীর বয়ান, হরিণের বয়ান, বাইং মাছের বয়ান, তারপরে বাঘের বয়ান, বিভিন্ন ধরনের কিচ্ছার বয়ান। ওখানে গেলে ঈমান বাড়ে না, ওখানে গেলে শরীরের জোশ বাড়ে, লাফানি বাড়ে। ওখানে গেলে অন্তরের পাওয়ার বাড়ে না, শরীরের পাওয়ার বাড়ে। কোন মাহফিলে গেলে শরীরের পাওয়ার বাড়ে, কোন মাহফিলে গেলে অন্তরের পাওয়ার বাড়ে। এজন্য এই জাতীয় মাহফিলে গেলে দেখবেন মানুষগুলা স্থির হয়ে বসে থাকে। আর যেখানে গেলে শরীরের পাওয়ার বেড়ে যায়, সেখানে দেখবেন মানুষ লাফালাফি শুরু করে। এক লাফে বাসদের উপরের দিকে উঠে, এক লাফে স্টেজে উঠে, এক লাফে নাচানাচি শুরু করে। শরীরের পাওয়ার বেড়ে গেছে, অন্তরের পাওয়ার বাড়ে নাই। ইমানদারের অন্তরের পাওয়ার বাড়ে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কালবের ভিতরে কম্পন তৈরি হয়, শরীরে কম্পন হয় না। এই জন্য আপনারা ইমান বাড়ানোর জন্য জায়গা মতো আসছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে এখানে কোনো জাল হাদিসের আলোচনা হবে না, কিচ্ছা কাহিনীর আলোচনা হবে না, মুরব্বীদের বয়ান হবে না, আলহামদুলিল্লাহ। কোনো বেদাতি আলোচনা হবে না। তাহলে সঠিক জায়গায় সঠিক মাত্রায় আলহামদুলিল্লাহ আপনারা সঠিক সময়ে পৌঁছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আজকের এই সম্মেলন থেকে ঈমান বাড়ানোর তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, ঈমান কতক্ষণ আমাদেরকে ধরে রাখতে হবে, এই ঈমান কতক্ষণ থাকতে হবে, কয় বছর পরে মোটামুটি আপনারা অবসরে চলে যাবেন? জি মাশাআল্লাহ, এই যে কইসাম না, স্টুডেন্ট খুবই মেধাবী, সব জানে। তাহলে কোন পর্যন্ত ঈমান ধরে রাখতে হবে? জি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত ঈমান ধরে রাখা লাগবে। একবার ঈমান আনছেন, মাঝখানে ঈমান আবার চলে গেছে, মৃত্যুর সময় পর্যন্ত ঈমান নাই, ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যেই ঈমান আনার পরে ঈমানটা মৃত্যু পর্যন্ত থাকবে, ওই ঈমান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সালাতুল জানাজার মধ্যে দোয়া করি আমরা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদেরকে যতদিন আপনি বাঁচাই রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচাই রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, যখনই আমাদের মৃত্যু দিবেন, আল্লাহ আপনি মৃত্যুটা যখন নিয়ে আসবেন, আল্লাহ মৃত্যু না দিলে আমি চাইলে মরতেও পারবো না, আমি চাইলে বাঁচতেও পারবো না। বান্দা যদি মরতে চায় মরতে পারে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দিলে
কেউ মরতে চাইলেও মরতে পারবে না, আবার বাঁচতে চাইলেও আল্লাহ যদি বাঁচায় না রাখেন বাঁচতে পারবে না। তা আল্লাহ রব্বুল আলামিনকে বলা হচ্ছে, রব্বুল আলামিন যখন আমার মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমার মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। সুবহানাল্লাহ। মৃত্যুটা হইতে হবে কিসের উপরে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি আখের কালাম হয়, সর্বশেষ অবস্থানটা হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে, দাখালাল জান্নাহ, তাহলে তুমি সোজা সুজি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু রাব্বুনাল্লাহ বললে হবে না, ঈমান আনলেই হবে না। সুম্মা ইসতাকামু, ওই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে, শক্ত অবস্থানে থাকা লাগবে। মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালে আল্লাহর ফেরেশতারা এসে আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে ফেরেশতারা বলতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, তোমার সামনে যতগুলো ঘাটি আছে, যতগুলো কঠিন কঠিন স্টেশন আছে, একের পর এক তোমার সামনে অনেকগুলা স্টেশন আসবে, কোনো একটা স্টেশনেও তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, দুনিয়াতে তুমি যাদেরকে রেখে আসছো তাদের জন্য তোমার কোনো চিন্তা পেরেশানিও থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ শোনাইতে আসছি। সুবহানাল্লাহ।